আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সাকিব আল হাসান কেন ওডিআই ফরম্যাটে বিশ্ব সেরাদের কাতারে। চলুন আলোচনা করার। জিম্বাবুর হারারে থেকে শ্রীলঙ্কার অরুণ জেটলি স্টেডিয়াম পর্যন্ত সাকিবের কেরিয়ারে 247টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যার মধ্যে 7,500-র অধিক রানসহ 317টি উইকেট রয়েছে তার। আর এই কীর্তি তার আগে কেবলমাত্র দুইজন ক্রিকেটার করতে পেরেছে, সানান জয়সুরিয়া এবং পাকিস্তান কিংবদন্তি শাহিদ আফ্রিদি। তাহলে বোঝা যাচ্ছে সাকিব বিশ্ব ক্রিকেটে কত বড় একজন নাম। বাংলাদেশ নয়, পুরো বিশ্বে সাকিব আল হাসান এক অন্যতম ক্রিকেটার ছিলেন। এবং কি আপনি যদি বিশ্বকাপের কথা বলেন, তাহলে 2019 বিশ্বকাপে সাকিব কীরকম ফর্মে ছিল সেটা পুরো ক্রিকেট বিশ্ব জানে। 600-র অধিক রানসহ 10+ উইকেট শিকার করেছেন তিনি এক বিশ্বকাপে, এবং বাংলাদেশ সেই বিশ্বকাপে সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি। তাহলে বোঝা যাচ্ছে সাকিব কত বড় একজন নাম। এবং সাকিব শুধু বাংলাদেশের না, বরং বিশ্ব ক্রিকেটে তাল মিলিয়ে যোগের পর যোগ অর্থাৎ অনেক বছর ধরে পারফরমেন্স করে গিয়েছে। এখনও সাকিব যখন খেলে তখনও তার ব্যাট বলে পারফর্মার হিসাবেই কথা বলে। কী মনে হয় আপনাদের কাছে সাকিব আল হাসান কেমন ক্রিকেটার ছিলেন ওডিআই ফরম্যাটে, আর কেনই বা তাকে যে কোনো একাদশে স্থান দেওয়া হয়?